10টা বছর কোনো কল্পনার গল্প নয়, একটা আস্ত জীবনের টুকরো। আমি প্রতিদিন অপেক্ষা করেছি একটা ফোন কলের, একটা বার্তার, একটা খবরের। প্রবাসে যাওয়ার আগে ওর কথা ছিল শিগগিরই সব ব্যবস্থা করব। তোমাকে আমার কাছে নিয়ে যাব, তখন আমাদের নতুন জীবন শুরু হবে। আমি তখন স্বপ্ন দেখতাম, রঙিন উজ্জ্বল ছোট একটা ঘর, দুজন মিলে সাজানো সংসার, চায়ের কাপ হাতে, বারান্দায় বসে বিকেলের গল্প। কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়? প্রথম বছরটা কেটেছিল চিঠি আর ফোনে। প্রতি সপ্তাহে একবার ফোন করতো সে, কণ্ঠে মায়া, আশ্বাস, নতুন জীবনের প্রতিশ্রুতি। আর কয়েক মাস, দেখবে সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় বছর থেকে ফোন কম গেল, কাজের চাপ বলতো, ব্যস্ততার সময়ের অভাব। তৃতীয় বছরে আমি চিঠি লিখলাম, উত্তর আসতো না। তবু মন শক্ত করে বলতাম, হয়তো অনেক ব্যস্ত, হয়তো কঠিন সময় পার করছে। চতুর্থ বছরে অজানা এক শূন্যতা আমাকে গিলে ফেলতে লাগলো। মা বলতো, মেয়ে এভাবে আর কত অপেক্ষা করবে? আমি তখনও বিশ্বাস করতাম, ও কথা দিয়েছিল। পঞ্চম বছর, একদিন অনেক কষ্ট করে ওর এক আত্মীয়ের কাছ থেকে একটা খবর পেলাম, ওর যোগাযোগ কারোর সাথেই তেমন নেই। কাজের চাপে সব ভুলে গেছে। আমি ভেঙে পড়িনি, হয়তো একদিন ফিরবে, হয়তো সত্যি কোনো ঝামেলায় পড়েছে। আমি আশায় বুক বেঁধে বসে থাকলাম। এভাবে আরও 5 বছর কেটে গেল। এই 10 বছর আমি আমার যৌবনের সবটুকু সময় আটকে রেখেছিলাম সেই একটিমাত্র নামের জন্য। কাউকে পাত্তা দিইনি, নতুন করে জীবন শুরু করতে চাইনি। শুধু অপেক্ষা করেছি, কাঁদতে কাঁদতে রাতের বালিশ ভিজিয়েছি। কিন্তু দিনের আলোয় মুখে হাসি ফুটিয়ে বলেছি আসবে, ও কথা দিয়েছিল। তারপর একদিন এক দুর্ঘটনাবশত জানতে পারলাম সত্যিটা। ওর এক পুরনো বন্ধুর সাথে বাজারে দেখা হয়ে গেল। কথায় কথায় সে জানালো, ও তো অনেক আগে থেকে বিয়ে করা, সংসারী, 2 সন্তানের বাবা। আমি শুনে স্তব্ধ। মনে হচ্ছিল মাথার উপর থেকে আকাশটা কেউ টেনে নামিয়ে দিল। বুকের ভেতর একটা গুমোট ব্যথা, যেন কেউ ছুরি চালাচ্ছে। আমি ভেবেছিলাম ওর সঙ্গে আমার একটা ভবিষ্যৎ আছে, অথচ আমি ছিলাম শুধুই একটা খেলার পুতুল। হয়তো কিছু মিষ্টি কথা, কিছু মায়ার ছায়া, তারপর বিস্মৃতির অতলে ফেলে দেওয়া এক নামহীন অস্তিত্ব। এক রাত ভেবেছি, কত রাত ভেবেছি, ও যদি সামনে থাকতো, জিজ্ঞেস করতাম, কেন, কেন এমন করলি? কেন একটা মেয়ের পুরো জীবনটাকে প্রতারণার অন্ধকারে ডুবিয়ে দিলি? কিন্তু প্রশ্নের উত্তর কাকে দেব? ও তো বহু আগেই নতুন জীবনের সুখে আছে। আর আমি রয়ে গেছি অপেক্ষার বিষাক্ত জালে বন্দি হয়ে। মা বলতো, ভুলে যা, নতুন করে শুরু কর মেয়ে। কিন্তু কিভাবে, যখন প্রতিটা স্মৃতি, প্রতিটা আশ্বাস, প্রতিটা কথা বুকের ভেতর ছুরি হয়ে বসে থাকে? তখন কি এত সহজে সব ভুলে যাওয়া যায়? তারপর অনেক দিন, অনেক রাত কেটে গেছে। আজ আমি জানি, কারো মিথ্যা প্রতিশ্রুতিতে নিজের জীবনকে আটকে রাখা বোকার কাজ। আমি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছি, পড়াশোনা করেছি, একটা চাকরি জুটিয়েছি, নিজের জন্য বাঁচতে শিখেছি, নিজের ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি। সন্ধ্যায় কাজ করে রাতে ফিরে 1 কাপ চা করি, জানালার পাশে বসে বই পড়ি, আর মন থেকে বারবার বলি, আমি কারো অপেক্ষায় থাকবো না, আমি নিজের জন্য বাঁচবো। তবু মাঝে মাঝে অজান্তে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নিজেকে প্রশ্ন করি, কেন, কেন কোনো মানুষ এভাবে কাউকে ছলনা করতে পারে? কেন এত সহজে প্রতিশ্রুতি ভেঙে দিতে পারে? আজ যদি সামনে পাই, শুধু একটাই কথা বলবো, তুমি আমাকে নয়, তোমার নিজের মানসিকতাকে প্রতারণা করেছো। আমি তো তোমার অপেক্ষায় সত্যিকারের ভালোবাসার মন্দির গড়েছিলাম, তুমি নিজেই সেই মন্দির ভেঙে দিয়েছো। কখনো মনে হয়, যদি সময়ের চাকা ঘুরিয়ে দিতে পারতাম, যদি প্রথম দিনে ফিরে গিয়ে নিজেকে বলতে পারতাম, থেমে যা, চোখের সামনে যে স্বপ্ন দেখাচ্ছে তার ভেতরে কত অন্ধকার লুকিয়ে আছে তা দেখ। প্রতিশ্রুতি মানে ভালোবাসা নয়, আর ভালোবাসা মানে সারা জীবন একা অপেক্ষা করা নয়। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। আজ আমি হাঁটছি এক নতুন রাস্তা ধরে, এখনো রাতে একা বিছানায় শুয়ে বুকের ভেতর কষ্ট বাজে, পুরনো কথা মনে পড়ে। কিন্তু এখন আমি জানি, আমি সেই মেয়েটি যে হার মানেনি, যার সমস্ত হৃদয় ভাঙা গল্পের মাঝেও জীবন জয় করে বেঁচে থাকার শক্তি আছে। ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে একটা কথা শিখেছি, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়ার নাম নয়, নিজের ভালোবাসাকে সম্মান করার নামও।
আজ হয়তো সব সুখে আছে, তার সংসার, সন্তান, নতুন জীবন নেই। আর আমি একটু একটু করে নিজের ভেতরের আধার কাটিয়ে আলো খুঁজে নিচ্ছি। হয়তো জীবনের শেষ পর্যন্ত আমি ওর কাছে কোনো উত্তর পাবো না, কিন্তু আজ আমি আর সেই অবুঝ, অন্ধভাবে বিশ্বাস করা মেয়েটি নই। আমি নিজের জীবনকে ভালোবাসি, নিজেকে শ্রদ্ধা করি, আর প্রতিদিন সূর্য ওঠার মতো করে নিজের বুকের মধ্যে একটা নতুন আশার প্রদীপ জ্বালাই। হয়তো একদিন যখন আমি আমার নিজের ছোট্ট পৃথিবীতে হাসতে শিখে যাব, তখন কেউ যদি এসে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভালোবেসেছিলে, আমি হেসে বলবো, হ্যাঁ আমি ভালোবেসেছিলাম, কিন্তু আজ আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি।